শোনা রে, শোনা, মদন, নুন, ওঠো 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 ওঠো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এখানে দেখতেই পাচ্ছ সকালে উঠে শুনুকে খাইয়ে দাইয়ে নিয়েছি। এবার আমি একটু পাউরুটি খাচ্ছি আজকে। আসলে আমি কিন্তু প্রত্যেকদিন পাউরুটি খাই না, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। আমি মুড়ি খাই সাধারণত, রুটি বা লুচি পরোটা এগুলো খাই মাঝে মধ্যে। তো আজকে একটু ভাবলাম রুটি খাই, যেহেতু লেট হয়ে গেছে, আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, একটু লেটেই উঠেছি আমরা দুজনে। তো সেই কারণে আর শুরু তো উঠতেই চাইছিল না, তোমরা দেখতেই পেয়েছিলে। তো সেই জন্য আমি আজকে একটু পাউরুটি খেয়ে নিয়েছিলাম, সেকে একটু জ্যাম দিয়ে। আর এখন হয়ে গেছে দুপুরবেলা। তো দুপুরবেলাতে দেখতেই পাচ্ছ শুনুকে স্নান টান করিয়ে নিয়েছি, স্নান করাতে যাচ্ছি। তো সেই কারণে ও জামাগুলো খুলে নেব এখন, সেই জন্য কম্বলটা নিয়ে এসে এই রোদ্রের মধ্যে এই বারান্দাতে পেতে নিলাম। তারপর এখানে বসে বসে ওকে তেলটা মাখাবো। তো এই যে দেখো সোনা বাবাকে এখন আমি জামাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এরপর আমি বসে বসে এখানে তেল মাখাবো, যেহেতু এখানে রোদ্দুর থাকে সেই জন্য শীতকালটা এখানেই বসে বসে আমি তেলটা মাখাই। ও রোদ্দুরটাও পাই, এই জন্য ওর বেশ ভালো লাগবে, আবার রোদটাও পাবে, ঠান্ডাটাও সেরকম লাগবে না সেই কারণে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে ওকে তেল মাখানোর আগে একটু জল খাই নিলাম। ওর জল তেষ্টা পেয়েছিলো, বলছিল মা জল খাবো। তো সেই কারণে একটু জলটা ভিজেও গেল গায়ে। তো সেই জন্য ওকে একটু আমি মুছিয়ে নিয়ে তার তেলটা মাখিয়ে নিলাম। তো কি বলো তো, তেল মাখতে মাখতে কত দুষ্টুমি করছে, দেখবে এবার করে পালিয়ে যেতে যাচ্ছে। তো কি বলো তো, আমার সাথে তেল মাখতে এসে কত রকম গল্প হচ্ছে তার ঠিক নেই, আমাকে কত কি বলছে। তো এই টাইমগুলো যেন সবাই কখন চলে যাবে তাই না বলো, আবার ছেলেটা আরও অনেক বড় হয়ে যাবে, এই মুহূর্তগুলো যেন কোনো দিন ভোলার না তাই না বলো। তো এখানে দেখো আমি শুনুকে এখন স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি, তারপর কিন্তু ওকে জামাটা পরিয়ে নিচ্ছি। তোমাদের কি অবস্থা বলো ওইদিকে শীতে? আমাদের এখানে তো ভালোই ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে তো সারাদিন থাকতেই পারি না, এতটা পর্যন্ত ঠান্ডা লাগে। সারাদিন এই রোদ্রেই থাকি, ওখানে একটু মানে কাকিমাদের বাড়ি ঘুরে আসি, তারপর একটু এই রোদ্রের মধ্যেই স্নান করে মানে তেল মাখায় স্নান করে, তারপর সারাটা দিন এই রোদ্রেই থাকি যাতে ঠান্ডাটা কম লাগে সেই কারণে। তো দেখছো আমি ওকে স্নান টান করিয়ে তারপর চুলটু নাচড়ে আমি এখন নখগুলো কেটে নিলাম। দুষ্টুমি আমার স্নান হয়ে গিয়েছে, আমার টান রয়েছে। কে স্নান করে দিয়েছে তোমাকে? মা। দুষ্টুমি করেছো? করেছো দুষ্টুমি? আমি এখন চলে এসেছি উপরে বাথরুমে স্নান করতে। দেখতেই পাচ্ছ শুনো জামা প্যান্টগুলোকে কেচে নিচ্ছি। প্রত্যেক দিনই এই কাজটা থেকেই থাকে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে প্রত্যেক দিনই এই কাজটা থাকে, যেহেতু বাচ্চা সেই জন্য প্রত্যেক দিনই কাচাকুচি লেগেই থাকে, একটা হলেও কাচতে হয়, কিছু করার থাকে না। তো যাই হোক, তো চলো আমি উপরে যেহেতু এখন স্নান করি, যেহেতু শীতকাল, উপরে যেহেতু গিজার রয়েছে এখানে হালকা গরম জলটা পাই, সেই জন্য আমি উপরেই ওকে উপরেই আমি স্নান করি। আর জামা কাপড়গুলোও কাচি, যেহেতু এতটাই ঠান্ডা, গিজারের জলই আমি হালকা গরম জল আর ঠান্ডা জল মিক্সড করে আমি কিন্তু জামা প্যান্টগুলো কেচে নিই। নাহলে যা ঠান্ডা, ওই নিচে এতটাই ঠান্ডা জল, আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। আর আমি একটু বেশি শীত কাতুরে আছি, সেই জন্য আমার একটু বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, এখানে দেখো আমার শুনু এসে আর স্নান টান করে এসে দেখছি আমার মায়ের সাথে বসে বসে ওর স্লেটে লেখালেখি চলছে, ওকে গোল করা দেখাচ্ছে। আর এখানে আমার সোনা বাবার কাণ্ড দেখো, বাইকে বসাচ্ছে ওর কুকুরকে। না সর, গরম নেই এখন, এখন গরম নেই। আছে, গরম নেই। ভেলিগুড় ভেলিগুড় বললো তো। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ হয়ে গেছে সন্ধ্যাবেলাতে একটু কিছু না কিছু খেতে মন চাই। তো আজকে ভাবলাম একটু অন্য জিনিস বলতে তোমরা সবাই জানো এবং প্রত্যেকেই খাও, প্রত্যেকেই জানো। তো আজকে একটু ব্রেড পকোড়া বানাবো। তো সেই জন্য আমি একটু আলুটাকে এই প্রেশার কুকারের মধ্যে ছোটো ছোটো টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখো সিদ্ধ করে নিয়েছি আলু। আর সেই জন্য আজকে সন্ধ্যাবেলাতে ব্রেড পকোড়া বানাতে চলে এসেছি সন্ধ্যাবেলায়, যেহেতু আজকে কিছু একটা খেতে ইচ্ছে করছে। আর আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য তো আজকে নিরামিষ, তো কিছু আমিষ খাওয়া যাবে না। তো সেই কারণে ভাবলাম কি বানাবো, তো ভাবলাম ব্রেড পকোড়াটাই বানাই নিরামিষভাবে। তো সেই কারণে আমি ব্রেড পকোড়াটা বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সেরকমভাবে কোনো কিছুই দিইনি, সেরকম কোনো অতিরিক্ত কোনো মশলাপাতিও দিইনি, নর্মালভাবে আমি বানিয়েছি। আর কোনো পেঁয়াজ রসুন আদা কোনো কিছু এখানে দিইনি, ঠিক আছে।
জাস্ট একদম নর্মাল আর নিরামিষ, ঠিক আছে। তো চলো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে আমি মাখিয়ে নিচ্ছি বেশ কিছু জিনিস দিয়ে, ঠিক আছে। আর হালকা একটু তেলও দিয়ে নিয়েছি এটার মধ্যে, ঠিক আছে। তো চলো আমি এটা মাখিয়ে নিই, তারপর কিন্তু আমাকে এখন ওই যে ব্রেডগুলো সেগুলো আমি 3 কোনা আকারে কেটে নেব। তো তোমরা দেখতেই পাবে সেটা, তো তোমরা দেখতে থাকো। যে পাউরুটিটা আমি তোমার ওই 3 কোনা আকারে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি এইভাবে এই যে আলুটাকে আমি সিদ্ধ করে মশলা দিয়ে রেখেছিলাম মানে সেটাকে আমি পুর ভরে নিলাম এই পাউরুটির ভিতরে, তার উপরে এই যে আর একটা 3 কোনা পাউরুটি চাপিয়ে নিলাম, ঠিক আছে। তো তোমরাও এরকমভাবে করবে, আমার নিশ্চয়ই বলার কিছু নেই, আমার মনে হয় এটা সবাই অনেকেই জানো জিনিসটা। তো আমি তাও যারা জানো না তাদের জন্য বলছি কথাটা, ঠিক আছে। তো চলো আমি কিন্তু একটা একটা করে প্রত্যেকটা পাউরুটির মধ্যে পুর ভরে নিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে কিন্তু আমার বেসনটা রাখাই রয়েছে, মা বেসনটা রেখে গেছে, সেটাকে আমি একটু রেডি করে নিচ্ছি। বেসনের মধ্যে আমি সেরকমভাবে কোনো কিছু দিইনি, হালকার মধ্যেই দিয়েছি নর্মালি লবণ হলুদ যেটুকু হয় সেটুকুই দিয়ে আমি কিন্তু বেসনটা রেডি করে নিয়েছি, ঠিক আছে। আর তোমরা একটা স্ট্রাকচারটা যেমন বানাও, একটা বেগনি ভাজতে যেরকম স্ট্রাকচার বানাও ঠিক সেরকমই স্ট্রাকচার বানাতে হবে, অতিরিক্ত পাতলা ঢলঢলে করে দিলেও হবে না আর অতিরিক্ত পুরু করলেও হবে না, ঠিক আছে। তো আমি প্রথমে আমার না বেসনটা বেশিরভাগই পাতলা হয়ে যায় যখনই আমি বেসনের কিছু করতে যাই, সেজন্য আমি প্রথমে করছিলাম, তো মাকে বললাম মা তুমি একটু ঠিক করে দাও, তো মা সেটাই আমাকে একটু ঠিক করে দিল। তারপর আমি তোমার এটাকে ভাজার জন্য চলে এলাম, তো কড়াইটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, ঠিক আছে। আমি সাদা তেল দিচ্ছি, বা তোমরা সাদা তেল সর্ষের তেল যেটা খুশি সেটাই দিতে পারো, এটা কোনো ব্যাপার নেই, যার যেটা ইচ্ছে সেটাই দিতে পারো। তো আমি সাদা তেলটা দিয়ে নিলাম, মা বললো সর্ষের তেলটা বেশি নেই অল্প রয়েছে, সেজন্য আমি সাদা তেলটাই দিয়ে নিলাম। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পাউরুটি আমি এইভাবেই ভেজে নেব, আমার ব্রেড পকোড়াটা এইভাবেই আমি রেডি করে নেব। তো তোমরা এইভাবেই ভাজবে আর এপিট ওপিট করে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নেবে। তো আমিও সেইভাবেই ভেজে নিয়েছি। তো চলো আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। তো এখানে আবার দেখছি আমার সোনা বাবা আমার কাছে চলে এসেছিলো, জানো তোমরা ক্যামেরাতে বুঝতে পারোনি। তো চলে এসেছে মাদের কাছ থেকে, আমি এটা করছি বলে। যখনই কিছু করি না খুব দুষ্টুমি করে, জানো কিচ্ছু করবো তা মনে হয় না যে কিছু একটা করি বলে। তো চলো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও। এখানে দেখো আমার কিন্তু এখানে পাওভাজি প্রায় রেডি হয়ে গেছে। তো এখানে আবার ব্রেড পকোড়াটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এখানে দেখো আমি আর শুনু বসে গেছি খাবো বলে, এগুলো কিন্তু সব আমি খাবো না, আমরা সবাই মিলে খাবো। তো এখানে মা নিয়ে নিচ্ছে, মা আর বাবা খাবে, আর এখানে আমি নিয়ে নিচ্ছি সসটা একটুখানি। আর এখানে সোনা বাবা কত দুষ্টুমি করতে একবার নেমে চলে গেল, আবার ডিশ আনতে গেছে একটা, ও নিজে নেবে বলে, ঠিক আছে। তো আমি এখন নিজে দিচ্ছি না, যেহেতু গরম আছে ভিতরের পুরটা প্রচণ্ড, সেই কারণে। আর এখানে দেখো খুব দুষ্টুমি করছে, বলছে সস নেবো, তো আমি সসটা কেটে ফেলেছি। তারপর দেখো কি কান্নাকাটি জুড়ে দিয়েছে যে আমি সস ওইভাবে নেবে না, ও গোটা গোটাই নেবে। তো এইভাবে দিচ্ছি তাতে ওর হবে না, নিজে নিজে প্যাকেট নিয়ে নেবে, দুষ্টুমি করছে। তো চলো আমি ওকে এখন দিয়ে দিচ্ছি এটা। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা ব্রেড পকোড়া খেতে থাকি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।